তো আগের দিন আমরা শিখেছিলাম বদমাস রুল, এবং সেই বদমাস রুল অনুযায়ী আমরা একটি বদমাস রুলের উদাহরণস্বরূপ একটি অঙ্ক করব, এবং সেই অঙ্কটি হচ্ছে এই বোর্ডে তুলে দেওয়া আছে। এবং এই অঙ্কটির দিকে তাকালে তোমরা দেখতে পাবে অনেক রকমের কাজ দেওয়া আছে, এবং সেই অনেক রকমের কাজের মধ্যে আমাদের কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে, সেটা আমরা এখন শিখব। তো আমরা যদি বদমাস রুল অনুযায়ী অঙ্কটি করি, এই বদমাস রুল অনুযায়ী যদি অঙ্কটি করি, প্রথমে হয় বন্ধনী, এবং বন্ধনীর মধ্যে তোমরা যদি এই অঙ্কটির দিকে তাকাও দেখতে পাবে চারটা বন্ধনী দেওয়া আছে, অর্থাৎ প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে, এছাড়াও আছে রেখা বন্ধনী। এবং কোন বন্ধনীর কাজ আগে করতে হয়, কোনটা পরে করতে হয়, সেটা আমরা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো লক্ষ্য রাখো। এবার আমরা জানি বন্ধনীর মধ্যে থাকলে সবার আগে করতে হয় রেখা বন্ধনীর কাজ। তো সেই রেখা বন্ধনীর কাজ অনুযায়ী অঙ্কটি আমি করছি। তো দেখো 160 বিয়োগ তৃতীয় বন্ধনী 30 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 7 গুণিতক 8 বিয়োগ প্রথম বন্ধনী 3 গুণিতক, এবং এই রেখা বন্ধনীর কাজটি করলে হয় 4 আর 8 যোগ করলে হয় 12 দিয়ে রেখা বন্ধনী উঠে গেল, প্রথম বন্ধনী ক্লোজ। এরপরে দ্বিতীয় বন্ধনী বিয়োগ 5, তৃতীয় বন্ধনী শেষ। এরপরে আমরা কাজ করব এই প্রথম বন্ধনীর কাজ। ঠিক আছে, তো চলো 160 বিয়োগ তৃতীয় বন্ধনী 30 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 7 গুণিতক 8 বিয়োগ, এবার প্রথম বন্ধনী কাজ করলে হয় 3 গুণিতক 12 হয় 3 12 36। প্রথম বন্ধনী উঠে যাবে, দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী থেকে যাবে, বিয়োগ 5, দ্বিতীয় বন্ধনী শেষ। এরপরে আমরা কাজ করব দ্বিতীয় বন্ধনী, এবং এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুটি কাজ আছে, এক আছে গুণ এবং দ্বিতীয় আছে বিয়োগ। আমরা এই বদমাস রুলে কি জানি, আগে কাজ করতে হয় এম অর্থাৎ মাল্টিপ্লিকেশন। এই দুটোর মধ্যে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, তারপরে করতে হয় বিয়োগ। তো আমরা প্রথমে করব গুণ। তো 160 বিয়োগ 30 বিয়োগ, এরপরে মাল্টিপ্লিকেশন করলে হয় 7 8 56 বিয়োগ 36, দ্বিতীয় বন্ধনী শেষ, মাইনাস 5, তৃতীয় বন্ধনী শেষ। এরপরে আমরা করব এই দ্বিতীয় বন্ধনীর যে কাজটি বাকি থেকে গেছে সেটা হচ্ছে এই বিয়োগ। এই বিয়োগের কাজটি আমরা এখন করব। তো দেখো 160 বিয়োগ 30 মাইনাস 56 থেকে আমরা যদি 36 কে বাদ দিই তাহলে হয় 0 2 20, আমরা লিখে বলবো 20 মাইনাস এটা থাকছে 5, তারপরে এই বন্ধনীটা উঠে গেল 5, তারপরে তৃতীয় বন্ধনী। এরপরে করব তৃতীয় বন্ধনীর কাজ। তৃতীয় বন্ধনীর মধ্যে লক্ষ্য করো যে 30 থেকে 20 কে বাদ দিতে হবে, তারপরে হবে 5। ঠিক আছে, তো আমরা 30 থেকে 20 বাদ দেব। ফার্স্ট প্রথম বাদ দিলে হয় 30 থেকে 20 বাদ দিলে হয় 10 বিয়োগ 5, তৃতীয় বন্ধনী শেষ, সমান 160 মাইনাস 10 থেকে 5 বাদ দিলে হয় 5, এরপরে 160 থেকে 5 বাদ দিলে হয় 155। তোমরা সাইডে রাফ করে নিয়ে দেখতে পারো। আশা করি অঙ্কটা বোঝা গেল।